আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাসালা এগ কারি বা ডিমের এই রেসিপিটা দেখার জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি এখানে 7টা ডিম, আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের খোসাটা ছাড়ানোর পর একটি চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি ডিমের গায়ে গায়ে, এতে করে ভাজার সময় ছিটে আসবে না। তো এবার দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। প্রথমে দিচ্ছি লবণ সামান্য একটু, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া সামান্য একটু এবং মরিচ গুঁড়া। তো এই মশলাগুলো ডিমের সাথে আমি একটু মিলিয়ে বা মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব, আর ডিমগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু কালার হলেই চুলা থেকে নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অবশিষ্ট আছে, সেখানে আমি আরও কিছুটা তেল দিয়ে এই ফ্রাই প্যানে রান্নাটা কমপ্লিট করব। তো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং 1 চামচ পরিমাণ জিরা এবং শুকনা মরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এই আদা রসুন বাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, আর গরম মশলা গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব, আর এর উপরে যেন তেল উঠে যায়। তো দেখুন মশলার উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা, 1/2 কাপ পরিমাণ টমেটো বাটা দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এখানে টমেটোটা কুচি করে কেটেও দিতে পারেন। তো মশলাটা কষানোটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু ডিমে ঝোল রাখবো না, এই জন্য পানিটা একটু কম দিয়েছি। তো পানিটা বলক আসাতে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ডিম। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ। ভাজা জিরা গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো রান্নাটা এ পর্যায়ে শেষ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।